আমাকে আমার এলাকার এক ছেলে অনুরোধ করেছে যে পার্সন সম্পর্কে একটা ভিডিও দিবেন। পার্সনটা কি? পার্সন হচ্ছে আমরা যখন ইংলিশে বা বাংলায় কোনো সেন্টেন্স লিখতে যাই, এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট এই জায়গাগুলোতে যে ব্যক্তি বা বস্তু বসে, এগুলোই হলো পার্সন। সেন্টেন্সের সাবজেক্টটাই আমরা পার্সন হিসাবে ধরে নিতে পারি। এত কঠিনভাবে দেখার কোনো বিষয় নেই। সাদামাটা কথায় যে সাবজেক্টটা আমরা পার্সন দেখব, এই সাবজেক্টটা ব্যক্তি হোক আর বস্তুই হোক। এই পার্সনের ক্ষেত্রে আমরা যখন পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহার করি, নাউন, প্রত্যেকটা নাউনে কিন্তু একটা পার্সন। নাউনের পরিবর্তে যে প্রোনাউনগুলো বসে সেটাও পার্সন, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের পার্সন হয়। তাহলে পার্সন তিন ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন এই ফার্স্ট পার্সন হচ্ছে সিঙ্গুলার আই, প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, প্লুরাল হচ্ছে ইউ। তার মানে আই, উই, ইউ এই তিনটা ওয়ার্ড বাদে পৃথিবীতে যা আছে সবই থার্ড পার্সন। এই থার্ড পার্সনগুলোর মধ্যে যদি একটা হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, দিস, দ্যাট। একটা মানুষের নাম জিহাদ, জুবায়ের, এবং তুমি যে প্রশ্ন করেছো তোমার নাম একটা ছেলের নাম, একটা মেয়ের নাম, এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই যে একটা পাহাড় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওই যে একটা বিল্ডিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে ওই যে একটা জাল, নেট, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু একের বেশি যখন হবে, একের বেশি মানুষ, ব্যক্তি বা মানুষ, অমানুষ, একের বেশি যাই থাক, সেটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন খুব সহজভাবে জেনে নাও, আর কিছু লাগবে না। আশা করি পার্সন সম্পর্কে যদি আরও কোনো প্রবলেম থাকে তাহলে এটা আবার তুমি কমেন্টে দিবে, তাহলে আমার আরও অ্যান্সার করতে সুবিধা হবে। আশা করি পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এই তিনটা দিয়েই আমাদের ইংলিশের সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ ঠিক করা সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ।